কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিন ক্লাসের ন্যায় আজকে আমরা লেকচার 9 এর অনুশীলনী 3.3 এর উৎপাদক বিশ্লেষণে তোমাদের পজ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা উৎপাদক বিশ্লেষণ, যেটাকে ইংলিশে আমরা শিখছি কি ফ্যাক্টরাইজেশন, এটা আজকে উৎপাদক বিশ্লেষণের কিছু আমরা কি গাণিতিক সমাধান করব। চলো ক্লাসটা শুরু করা যাক। এখন গাণিতিক সমাধানের এখানে আমাদের প্রথম ম্যাথটা আমাদের আজকে আছে কি 4a² - 12ab + 9b² - 4c²। এখন এটা প্রথম ম্যাথে আমাদের এটা কি দেওয়া আছে 4a² - 12ab + 9b² - 4c²। এটা আমাদের এতটুকুকে যদি আমরা একটা সূত্রের কল্পনা করতে পারি, তাহলে এতটুকু আমরা অন্য একটা সূত্র আমরা কি ফেলে দিতে পারবো। একটু মাথার কাজ, একটু আমাদেরকে কাজ করতে হবে। আমরা এর আগে 3.1 আমরা কিছু সূত্র শিখছি, বর্গ সংক্রান্ত কিছু সূত্র শিখছি। এই সূত্রগুলো এখানে আমাদের কিছু কি কাজ লাগবে। যেমন আমরা একটা সূত্র শিখছি কি এর আগে ক্লাসে আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, এবং কি আমরা এর আগে ক্লাসে আমরা বেসিক নিয়ে আলোচনা করছি। এখানে a - b হোল স্কয়ার সূত্র কি a² - 2ab + b²। এখন এই যে সূত্রটা আছে, এই যে বর্গ মাইনাসের বর্গহীন যে সূত্রটা আছে, এটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। দেখো এখানে আমরা কিভাবে প্রয়োগ করব। এখন এখানে আমাদের প্রথম রাশিটা কি দেওয়া আছে 4a², প্রথম রাশিটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা পরের লাইনটা আমরা কিভাবে করতে পারি, যে 4a² আমরা এভাবে কল্পনা করতে পারি না যে 2a হোল স্কয়ার, মানে কি ওই যে সূত্রটা আকার আমাদের ফেলতে হবে a², মানে কি আমরা 2a কে a হিসেবে চিন্তা করছি, মাইনাস এটাকে আমরা a ধরছি না, মাইনাস এটাকে আমরা কি ধরছি, এটাকে আমরা a ধরছি। তাহলে 2ab 2 × a কি 2a, ab b কি, তাহলে আমাদের এখানে 12 মিলাইতে হবে। এখানে আছে কি আমাদের 12 মিলাইতে হলে আমাদের আর কি লাগবে 2 × 4 3 × 4 12, মানে কি 3b। এখন তার মানে এটা আমরা b ধরছি না, প্লাস এই 9b কে কি আছে এখানে 9b কে আমরা কিভাবে লিখতে পারি cb হোল স্কয়ার। এখন আমাদের বাকি যে রাশিটা আছে এটা আমরা এভাবে রেখে দিই 4c²। পরের লাইনে আমরা এখন এটা সমান এই পুরোটা সূত্র সমান আমরা এটা লিখতে পারি না, এটা পুরোটা সূত্র সমান আমরা এই সূত্রের আলোকে আমরা ফেলতে পারি না a - b হোল স্কয়ার। a - b মানে কি এখানে a - b হচ্ছে কি এখানে 2a - 3b, এটাকে আমরা a ধরছি, এটাকে আমরা b ধরছি। তার মানে কি 2a - 3b কি হোল স্কয়ার। এখন বাকি আমাদের কোন রাশিটা আছে, এই যে 4c হোল স্কয়ার, এই রাশিটা আছে। তাহলে 4c কে আমরা কিভাবে চিন্তা করতে পারি বা কিভাবে আমরা ভাঙতে পারি -2c হোল স্কয়ার। এখন এরপর বলছি যে আমাদের এখানে হাজারো একটা সূত্র, আগে ক্লাসে আমি বলছিলাম হাজারো একটা সূত্র আমাদের কি কাজে লাগবে। এই সূত্রটা হচ্ছে কি আমাদের a² - b² এর সূত্র। এটা সূত্র কি a² - b সূত্র আমরা সবাই জানি কি a + b * কি a - b, এটা আমাদের সূত্রটা এখন আমরা এখানে কাজে লাগবে। এখন a + b * a - b, a + b এটা পুরোটাকে আমরা কি ধরছি, পুরোটাকে আমরা ধরছি কি a, আর এটা পুরোটাকে ধরছি কি আমরা b। তাহলে a² - b² সূত্র আমরা কি করতে পারি। তাহলে a পুরোটাকে ধরছি না a + b * a - b, তাহলে a হচ্ছে কি আমাদের 2a - 3b, 2a - 3b, আর প্লাস সূত্রের প্লাস b হচ্ছে কি 2c, a + b * a - b, এ হচ্ছে কি আমাদের 2a - 3b, আর মাইনাস a - b হচ্ছে কি 2c। এটা আমাদের আনসার এই ম্যাথটা। আমরা কত সহজে বেসিক, শুধু আমরা আগে ক্লাসে যে আমরা বেসিক নিয়ে আলোচনা করছি, যে বেসিক নিয়ে আলোচনা করার পর এই ম্যাথগুলো কত সহজে আমরা সমাধান করতে পারি। এখন আমরা দ্বিতীয় ম্যাথটাতে যদি আসি, দ্বিতীয় ম্যাথে কি দেওয়া আছে আমাদের a² - b² * x² - y² + 4abxy, কি দেওয়া আছে a² - b²। তাহলে a² - b² এবং x² - y² এখানে আমাদের কি আকার আছে গুণাকার, এখানে আমাদের কি আছে। তাহলে আমরা এখানে যদি গুণাকার আছে, কিন্তু আমাদের এখানে এটা কি আছে 4abxy, আমাদের কি 4abxy কি আমরা কি কোনো সূত্র শিখছি, কোনো সূত্র আমাদের জানা নাই আশা করি। তাহলে 4abxy আমরা দুইভাবে ভাঙতে পারি, তাই 4ab আমরা কিভাবে ভাঙতে পারি, এভাবে ভাঙতে পারি না আমরা যে 2abxy + 2abxy, এভাবে আমরা কি ভাঙতে পারি। তাহলে এখন এটা আমরা কিভাবে করব, যেহেতু এখানে গুণাকার আছে এই দুইটা, তাহলে আমরা এর আগে আমরা কি প্রথমে গুণটা আমরা করে ফেলি।
তাহলে গুণ আছে কি, আমরা বীজগণিত গুণ শিখছি কি, প্রথম রাশির সাপেক্ষে পরের যে রাশি আছে এই দুটো রাশিকে প্রথমে একবার কাজ করতে হবে, এবং প্রথম রাশির এখানে দ্বিতীয় যে চলকটা আছে ওই চলকের সাহায্যে এই দুটাকে কাজ করতে হবে। তাহলে এখানে আমরা এ স্কয়ারকে যদি আমরা এক্স এর সাথে গুণ করি তাহলে কি হবে, এ স্কয়ার এক্স স্কয়ার। এরপর আমাদের কি আছে, এ স্কয়ার হচ্ছে কি ওয়াই স্কয়ার। তাহলে এখানে আছে আমাদের প্লাস, এখানে আছে আমাদের মাইনাস, প্লাস এখানে আছে কি মাইনাস, প্লাস এখানে আছে মাইনাস, মাইনাস এ স্কয়ার ওয়াই স্কয়ার, এ স্কয়ার ওয়াই স্কয়ার। এরপর আমাদের আছে কি এবার বি এর সাপেক্ষে আমাদের এই দুটাকে গুণ করতে হবে। তাহলে বি এর সাপেক্ষে কি আছে, মাইনাস বি স্কয়ার, এখানে আছে কি এক্স স্কয়ার, তাহলে আছে কি মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার। এবং পরবর্তীতে আছে কি মাইনাস বি স্কয়ার আছে কি ওয়াই স্কয়ার, তাহলে কি মাইনাসে মাইনাসে আমাদের প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার। এবং কি এখানে আমাদের 4ab স্কয়ারকে আমরা কিভাবে ভাঙছি, প্লাস 2ab xy প্লাস 2ab xy তে ভাঙছি। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা 2ab xy এবং 2ab xy কে আমরা কেন ভাঙছি। এই 2ab xy কে আমরা ভাঙছি আমাদের একটা লক্ষ্য আছে, যে আমরা এই 2ab xy কে আমরা সাপেক্ষে আমরা একটা সূত্র ফেলতে পারি। সূত্র হচ্ছে এই যে আমরা যে শিখছি a - b হোল স্কয়ার সূত্র, এবং কি আরেকটা সূত্র হচ্ছে কি a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার সূত্র আমরা কি ফেলতে পারি। a + b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্র আমরা কি ফেলতে পারি, যার কারণে আমরা 4ab xy কে আমরা 2ab xy এবং 2ab xy কে আমরা কি ভাঙা। তো এখন আমরা যদি এখানে সাজাই তাহলে এখানে আমাদের 2ab xy, এবং এখন আমাদেরকে এখানে দেখতে হবে আছে কি ab দুইটা চারটা চলক a b x y। এখন a b x y আমাদের দুইটা চলককে আমরা আলাদা করতে হবে, তাহলে আমরা ওই যে আমাদের যে লক্ষ্যটা আছে এই সূত্র দুইটার আলোকে আমরা ফেলতে পারবো। তাহলে এখানে হচ্ছে কি আমরা প্রথমে আছে কি a স্কয়ার x স্কয়ার, এখন আমাদের এখানে আমরা আছে কি এ বি এক্স ওয়াই, তাহলে আমরা এখানে চলে আসছি কি এক্স এ আর এক্স আমাদের এখানে নিয়ে আসছি, আর লাগবে কি আমাদের বি আর ওয়াই। তাহলে বি আর ওয়াই কোন সাপেক্ষে আছে, এই যে আমাদের এই যে প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার আছে, তাহলে আমরা 2 প্লাস 2 এই যে এটা আছে প্লাস 2ab xy, আর আমাদের যে রাশিটা আছে পরবর্তী মিলানোর জন্য আর কি, মূলত এখানে ব্যালেন্স করার জন্য প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার। আমাদের একটা সূত্র আমরা ফেলতে পারছি। এবার পরবর্তী যে সূত্রটা, পরবর্তী যে স্টেপটা, তাহলে আমাদের পরবর্তী স্টেপে কি লাগবে, আর 2ab আছে xy আছে, তাহলে আমাদের এখানে লাগবে কি ab এবং কি xy দুইটা চলক লাগবে, চারটা চলক টোটাল। তাহলে এখানে আমাদের প্রথমে আছে কি a স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস a স্কয়ার ওয়াই স্কয়ার এটা আছে, আর হচ্ছে আমাদের কি আছে মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার, কারণ এখানে আছে এখানে ওয়াই আছে এখানে বি আছে এখানে এক্স আছে, চারটা চলক তাহলে আমাদের হয়ে গেছে। তাহলে আর এখানে সূত্র কি প্লাস 2ab xy আর হচ্ছে কি মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার। এখন আমরা ওই যে এটা সময় একটা সূত্র শিখছি, সূত্রটা হচ্ছে কি এ স্কয়ার এক্স স্কয়ার হচ্ছে কি এটাকে আমরা একটা সূত্রে ফেলতে পারি, এবং কি এটাকে আমরা একটা সূত্রে ফেলতে পারি। তাহলে এখানে আমরা এটা সমান কি লিখতে পারি, ওই যে প্রথম সূত্রটা a + b হোল স্কয়ার, তাহলে এখানে আমরা প্রথমে একটা ব্র্যাকেট রেখে তাহলে আমাদের জন্য সহজ হয়, a স্কয়ার এক্স স্কয়ার প্লাস 2ab xy প্লাস b স্কয়ার ওয়াই স্কয়ার, আমরা ব্র্যাকেটে রেখে দিই মাইনাস। এখন এখানে সূত্রটা ফেলার জন্য আমাদের এখান থেকে কি করতে হবে, এই যে মাইনাস আছে মাইনাসটা আমাদের কি করতে হবে, কমন নিতে হবে। তাহলে মাইনাসটা যদি কমন নিই তাহলে আমাদের ওই যে সূত্রের আলোকে আমরা ফেলতে পারবো। তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে এখানে কি হবে, মাইনাস কমন নিলে তাহলে কি মাইনাস যে কোনো ম্যাথ থেকে আমরা যদি মাইনাস যদি কমন নিই তাহলে ভিতরে যে চিহ্ন থাকে ওই চিহ্নগুলো চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, সেটা আমাদের জানা আছে আশা করি। তাহলে কি এ স্কয়ার ওয়াই স্কয়ার প্লাসে মাইনাসে কি মাইনাস 2ab xy, আর প্লাসে আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস বি স্কয়ার এক্স স্কয়ার। এখন দেখো এখন এটা সমান আমাদের এই মাইনাসের যে সূত্র এই সূত্রের পরে, আর এটা সমান আমাদের কি এই সূত্র আমরা কি ফেলতে পারি। তাহলে এটা কি সূত্র, বর্গনীয় সূত্র কি a + b হোল স্কয়ার, মানে কি এ হচ্ছে কি ax + by হোল স্কয়ার মাইনাস এটা সমান আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার, মানে কি ay - bx হোল স্কয়ার। এখন আমরা বলছি না যে এখানে প্রতিটা ম্যাথে যে সূত্রটা বারবার কাজে লাগবে শেষে দিয়ে, কোন সূত্র, ওই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা আগের ক্লাসে এবং আজকে অনেকবার বলছি a + b ইন্টু কি a - b, এটা অনেকবার কাজে লাগবে, প্রতিটা ম্যাথে এটা কাজে লাগবে। তাহলে এখানে এটাকে যদি আমরা যদি a ধরি, এটাকে আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে কি পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি পড়ে তাহলে কি a + b ইন্টু a - b,
এক্স প্লাস বি ওয়াই আর হচ্ছে কি প্লাস বি হচ্ছে কি এ ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই মাইনাস বি এ মাইনাস কি বি এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এ হচ্ছে কি এক্স প্লাস বি ওয়াই আর হচ্ছে কি মাইনাস বি বি হচ্ছে কি এ ওয়াই। এখন এখানে আমাদের যে বিটা আছে বি এর এখানে আমাদের একটা মাইনাস আছে মাইনাস এই যে যেহেতু আমাদের এ মাইনাস বি আমাদের যদি বসাইছি তাহলে মাইনাস থাকলে এখানে আমাদেরকে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে চিহ্ন চেঞ্জ হয় প্লাস বি এক্স। এটা আমাদের আনসার এই ম্যাথের। কত সহজে আমরা বেসিক জানা থাকলে কত সহজে আমরা ম্যাথগুলো আমরা কি সলভ করতে পারি। এখন স্যার আমরা পরবর্তী যে ম্যাথটা আছে এই ম্যাথটা আমাদের অনেক ভাবার বিষয় ম্যাথটা। এটা থেকে আমাদের কি একটু কিছু কি আমাদের এখানে কি ব্যালেন্স করতে হবে আমাদের এই সংখ্যাগুলোকে আমাদের কি ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। এখন এখানে আমাদের কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y এই ম্যাথটাকে আমাদের কি উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে আমাদের 6a কে আমরা এখানে ওই যে একই রকম এই যে এই সূত্রগুলোকে আমাদের ফেলতে হবে। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে আমরা যদি এখানে যদি কাজ করি ওই যে আগের ম্যাথগুলোর মতন আমাদের শুধু বেসিকটা কাজে লাগাইতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস তাহলে কি এখানে 6 থেকে আমরা যদি ভাঙি তাহলে কি 2ab কে আমাদের ভাঙতে হবে যে 2ab অনুসারে আমাদের ভাঙতে হবে সূত্রের 2 ইন্টু এ কি আমরা এই যে এ স্কোয়ার ধরছি না ইন্টু এ ইন্টু কি বি হচ্ছে কি আমাদের এখানে 6a মিলাইতে হলে আমাদের আর কি লাগবে 3 লাগবে 3 দুগুণে 6 6a। আশা করি বুঝতে পারছো। প্লাস এখানে আমরা কি বি ধরছি কি 3 না তাহলে কি বি স্কোয়ার হচ্ছে কি 3 হোল স্কোয়ার মানে কি 3 হোল স্কোয়ার মানে কি 9। তাহলে আমাদের এখানে আছে 8 আমরা পড়াইছি কি 9। এখন 9 থেকে আমাদেরকে যদি 8 এ যদি রূপান্তর করতে হয় ব্যালেন্স করতে হয় তাহলে আমাদের কত বিয়োগ করতে হবে এখানে 9 থেকে 1 বিয়োগ করলে আমাদের 8টা আমরা পাবো। এই জন্য বলছি এটা অনেক কি ভাবার ম্যাথ এটা অনেক কি ভাবার বিষয়। মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y আর এখানে আমাদের ওই যে 9 আছে 8 মিলানোর জন্য 9 আছে আমাদের 8টা মিলানোর জন্য আমাদের কি করতে হবে আমাদের -1 বসাইতে হবে। তাহলে আমরা এখানে একটা সূত্র বসাইতে পারি। এখানে আমরা তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 3 প্লাস 3 3 কত হয় 9 মাইনাস ওয়াই মাইনাস আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলে কি হয় মাইনাস কমন নিলে ভিতরগুলো চিহ্ন চেঞ্জ হয় -2y মাইনাসে প্লাস 1 এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে এটা সময় আমাদের কি হয় ওই যে প্লাস বর্গনীয় সূত্র পড়ে যায় আর এটা হচ্ছে আমাদের কি মাইনাস বর্গনীয় সূত্রে পড়ে যায়। তাহলে এটা সময় আমরা কি লিখতে পারি এ এখানে 9 মানে কি 3 হোল স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হচ্ছে কি 3 এ প্লাস 3 হোল স্কোয়ার আর মাইনাস এখানে ও ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 মানে কি এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে এটা আমাদের কনভার্ট হয়। তাহলে এটা হয় কি ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে ওই যে এখানে ওই যে শেষ যে সূত্রটা পরে ওই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে ধরছি আমরা কি এ এবং কি এটাকে ধরছি আমরা কি বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি তাহলে কি এ প্লাস 3 এ প্লাস বি হচ্ছে কি ওয়াই মাইনাস 1 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি এ প্লাস 3 মাইনাস বি হচ্ছে কি ওয়াই। এখন এখানে আমাদের ওয়াইয়ের এখানে একটা মাইনাস আছে এই আগের ম্যাথটা তো আমরা এখানে মাইনাস ছিল মাইনাস থাকলে কি হয় চিহ্ন ভিতরে চিহ্ন কি হয় চেঞ্জ হয় মাইনাসে প্লাস 1। এখন এখানে আমাদের একটু ইকুয়েশন আছে ক্যালকুলেশন করতে হবে। এখানে আছে এ প্লাস ওয়াই এখানে 3 আর এখানে আছে 1 3 থেকে 1 গেলে আমাদের কত থাকে +2 এ প্লাস ওয়াই +2 আর আমাদের থাকে এখানে এ মাইনাস ওয়াই আর হচ্ছে কি 3 আর 1 কি +4 এটা আমাদের রেজাল্ট। আশা করি আমরা পরবর্তী ম্যাথগুলোতে যদি আসি এই ম্যাথগুলো আমাদের ক্লাস 7 ক্লাস 8 এবং কি ক্লাস 7 এবং ক্লাস 8 তোমরা এগুলো কি হয়তোবা করছো একই সিস্টেমের ম্যাথ এগুলো আশা করি অনেক সহজ ম্যাথ। এখানে বলছে কি x² + 13x + 36 এটাকে কি করতে বলছে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। এখন এগুলোর ক্ষেত্রে আমরা বলছি যে কি এখানে শেষের যে সংখ্যাটা থাকবে এই যে 36 শেষে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে আমরা এমনভাবে ভাঙতে হবে মানে এমনভাবে গুণনীয়ক করতে হবে বা গুণনীয়কে এমনভাবে ভাঙতে হবে যেন ওই দুইটা সংখ্যার প্লাস মাইনাস আমাদের কত হয় 13 হয় বা 13 হয় আমাদের। তাহলে আমরা যদি 36কে যদি আমরা ভাই কি 36কে কিভাবে আমাদের ভাঙা যায় 36 সমান আমরা 1 গুণ 36 আমরা জানি
এবং কি 36কে ভাঙানো যায় কত 2 ইন্টু 18 মানে কি 18 দুগুণে 36 এবং কি 3 12 36 এবং কি 4 নং 36। এখন আমাদের দেখতে হবে আমরা অনেকভাবে কিন্তু 36কে ভাঙানো যায়। এখন আমাদের দেখতে হবে এখানে এখানে কোন সংখ্যা দিয়ে আমাদের মিডল টার্ম মানে এগুলো হচ্ছে এগুলোকে আমরা আরেকভাবে বলি কি মিডল টার্ম। এগুলোকে এই মাঝখানে যে সহগটা থাকবে বা মাঝখানে যে রাশিটা থাকবে ওই রাশিটা যোগফল এবং কি বিয়োগফল যদি আমাদের যদি 13 যদি মিলে তখন আমরা ওই গুণনীয়কটা আমাদের এখানে যাবে। এখন এখানে 36 থেকে 1 গেলে কি আমাদের যোগ করলে বা বিয়োগ করলে কি আমাদের 13 মিলবে? কখনোই মিলবে না। 18 এবং 2 এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কখনো 18 দিয়ে যদি যোগ করলে আমাদের 20 হয় এবং কি বিয়োগ করলে আমাদের 16 হয়, কিন্তু আমাদের আছে কত 13 এবং পরবর্তীতে আছে কত 13 13 দুগুণ 3 12 36 12 এবং 13 যদি আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে হবে 15 এবং কি বিয়োগ করলে হবে 9, কিন্তু আমাদের আছে কত 13। এই যে সর্বশেষ যেটা আছে 4 ইন্টু 9 4 নং 36 এবং 9 আর 4 আমাদেরকে যোগ করলে কত হবে 13 হবে, কিন্তু বিয়োগ করলে হবে 5, কিন্তু আমাদের এখানে সবগুলো আছে কি প্লাসের রাশি, সবগুলো কিসের রাশি আছে প্লাসের রাশি আছে, এই জন্য আমাদের সর্বশেষ যে গুণনীয়কটা ওইটা আমাদের যাবে। এখন আমরা যদি এটা যদি করতে পারি তাহলে কি আসে এক্স স্কোয়ার প্লাস এখন 13কে আমরা কি ভাঙছি 4 নং 36 9x প্লাস 4x, যেহেতু এখানে সবগুলো প্লাসের রাশি এই জন্য আমাদেরকে প্লাস হিসেবে কম্বিনেশন করতে হবে প্লাস 36। এখন আমাদের এই দুইটা রাশি থেকে আমাদের কি কমন যায়? এই দুইটা রাশিতে শুধু x আছে, এখানে আছে x স্কয়ার এখানে আছে x, সর্বনিম্ন যেটা আছে x আছে এই জন্য x একটা কমন যাবে, তাহলে x প্লাস 9 এবং এখানে সর্বশেষ যে ম্যাথটা আছে সর্বশেষ যে কি কমন যায় এখান থেকে এখানে 36 কিন্তু কোনো x নাই বা কোনো কিন্তু আমাদের চলক নাই, তাহলে কোনো চলক কমন যাবে না। আমাদের এখানে 36 এখানে 4 আছে 4x এখানে 4 আছে, আমাদের কি কমন যাবে 4 কমন যাবে প্লাস 4 ইন্টু x প্লাস 9। তাহলে এখানে যদি আমাদের কাজ করি তাহলে আর সে কমন উৎপাদকের ক্ষেত্রে কমন দুইটা আমাদের কি বসে, তাহলে এখানে কমন আছে কি x প্লাস 9, কমন মানে কি যে এখানে বারবার আছে কমন আনকমন দুইটা আমাদের বসে, কমন হচ্ছে x প্লাস 9 আর আনকমন হচ্ছে কি x প্লাস 4, তাহলে আমাদের কি কমন আনকমন দুইটা বসবে যেহেতু x প্লাস 9 এবং x প্লাস 4 এই দুইটা কি আমাদের বসে। এখন সেম ম্যাথ এখানে আমাদের সবগুলো ছিল প্লাসের রাশি পজিটিভ রাশি, এখন এখানে আমাদের কি সবগুলো ছিল নেগেটিভ রাশি মানে কি আমাদের মাইনাস ঋণাত্মক মান আছে, এখানে একটা -20 সর্বশেষ যে রাশিটা আছে। এখন এটা আমরা কিভাবে করব? এখন এই যে এখানে অনেকে প্রথম যে রাশিটা আছে প্রথম যে পদটা আছে এটা দেখে ভয়ভীত হয়ে যাবে যে এখানে x⁴ আছে যার কারণে এটা ম্যাথ মিলবে না, কিন্তু এখানে যেটা থাকবে তার মিডল টার্মে যেটা আছে এটা কি অর্ধেক রাশি এখানে থাকতে হবে, তাহলে তো বোঝা যাবে যে এটাকে আমাদের মিডল টার্মে যাবে। তাহলে এখানে আছে x⁴ অর্ধেক রাশি কত x স্কয়ার, তেমনি এখানে x স্কয়ার এখানে আছে প্রথম রাশিতে কত আছে উপরে এখানে আমাদের ঘাত কত আছে উপরে যে পাওয়ার এই পাওয়ারকে বলা হয় ঘাত, আমাদের ঘাত আছে কত 2 মানে কি স্কয়ার, এর পরবর্তীতে এখানে ঘাত আছে কি 1, কিন্তু বলছি কি ওই যে এখানে অর্ধেক রাশি এখানে থাকতে হবে, তেমনি এখানে আমাদের এখানে প্রথম পদের ঘাত আছে কি 4 অর্ধেক কত 2, এই যে এখানে আমাদের আছে তার মানে এটাকে আমাদের কি মিডল টার্মে যাবে। তাহলে এখানে আমাদের সর্বশেষ রাশি কোনটা? আমাদের সর্বশেষ রাশি আছে কত এখানে 20, বড় রাশি কত 20, তাই 20কে মানে 20কে আমরা এমনভাবে ভাঙতে হবে যেন এখানে যোগফল অথবা বিয়োগফল আমাদের কি হতে হবে আমাদের কি 1 আসতে হবে, যেমন কি মানে এখানে কিছু নেই মানে কি এখানে কিছু নেই মানে এখানে একটা 1 আছে 1x স্কয়ার, তাহলে আমরা 20কে ভাঙি 20কে কত কত সংখ্যা দিয়ে ভাঙানো যায়, যেমন 1 গুণ 20 2 গুণ 10 3 দিয়ে যায় না 4 দিয়ে যায় 4 5 20, এখন এখানে আমাদের 4 5 20 দিয়ে যায়, ঠিক আছে। তাহলে এখন আমাদেরকে কি চিন্তা করতে হবে তারপর যে প্লাস এবং কি মাইনাস করলে কোন জায়গায় 1 আমাদের কি মিলে বা আমাদের 1 আসে, এই যে 1 আর 20 আমরা যদি প্লাস এবং যদি মাইনাস করি প্লাস করলে 21 হবে মাইনাস করলে 19 হবে, কখনোই 1 হইতেছে না। এবং কি পরবর্তী যে ইয়াটা গুণনীয়কটা আছে এখানে হচ্ছে কি 10 দুগুণে 20 10 আর 2 যদি আমরা যদি যোগ করি তাহলে কি হবে আমাদের 12 আসবে, আর যদি বিয়োগ করি তাহলে আমাদের কি আসবে 18 আসবে, কিন্তু আমাদের কি 1 এখনো আসতেছে না। সর্বশেষ যেটা আছে যে গুণনীয়কটা আছে যে 4 5 20, এখানে 4 5 20 করে যদি আমরা কাজ করি তাহলে 5 থেকে 4 গেলে কত 1 নিমিশে আমরা পেয়ে যেতেছি। তাহলে এখন আমাদেরকে চিন্তা করতে হবে কোনটা প্লাস ধরতে হবে কোনটা মাইনাস ধরতে হবে, যেহেতু এখানে আমাদের কি আছে যেহেতু আমাদের এখানে কি রাশি আছে প্লাসের রাশি, তার মানে এখানে আমাদের বড় পদ যেটা আছে এখানে বড় পদ কোনটা আছে গুণনীয়কের বড় পদ আছে কত 5, এই 5 কে আমাদের কি প্লাস ধরতে হবে এবং কি 4 কে আমাদের কি মাইনাস ধরতে হবে, তাহলে আমরা কি এই যে +5 এবং কি -4 থেকে আমরা যদি কাজ করি তাহলে কি হবে 1 আসবে +1, এই যে +1 আমাদের এখানে আছে। এখন যদি তুমি যদি চিন্তা করো যে এটা মাইনাস এবং এটা প্লাস, তাহলে কিন্তু আমাদের এখানে +1 আসবে না, কখনোই আসবে না, কারণ এখানে আমাদের মাইনাসের সংখ্যা বড় -5, তার কারণে এখানে মাইনাস আসবে, এই জন্য আমাদেরকে এটা প্লাস ধরতে হবে আর এটা আমাদের কি ধরতে হবে মাইনাস ধরতে হবে। আশা করি বুঝতে পারছো।
এখন এখানে যদি আমরা কাজ করি তাহলে x⁴ মাইনাস কোনটা ধরতে হবে, 4 ধরতে হবে, তাহলে প্লাস 5x² মাইনাস 4x² মাইনাস 20। এখন এখানে আমরা যদি কাজ করি তাহলে এই পদ থেকে কি কমন যায়, এই পদ থেকে কি কমন যায়, আমাদের এই দুই পদে আমাদের কি আছে, মিনিমাম সর্বনিম্ন যে চলকটা আছে x² আছে। তাহলে এখানে আমরা যদি x² যদি কমন নিই তাহলে কি হবে, x² প্লাস 5 এখান থেকে যদি কমন নিই, কারণ এখান থেকে এখানে 5 নিয়ে আমরা 5 যে বসে গেছে। পরবর্তীতে এখানে আমাদের দুই জায়গা আছে কি মাইনাস, তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে হবে, -4 কমন নিতে হবে, কারণ এখানে আমাদের কি 20 সাথে কোনো কি চলক নাই আমাদের, এই জন্য এখানে কি কোনো চলক নাই, যার কারণে চলক কমন যাইতেছে না। তাহলে এখানে আমাদের কি -4 যদি কমন নিই তাহলে কি হবে, x² প্লাস মাইনাসে কি হবে প্লাস 5, এখন সমান x² প্লাস 5 কমন আনকমন দুইটাই বসবে, যেহেতু x² প্লাস 5 এখানে কমন কি আছে, x² প্লাস 5 দুই জায়গা আছে, তার মানে x² প্লাস 5 একটা বসবে, আর এটা হচ্ছে x² মাইনাস 4 কমন আনকমন আমাদের দুইটাই এখানে আমরা আসছে। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। আশা করি দুইটা ম্যাথই বুঝতে পারছো। এখন আমাদের সর্বশেষ যে ম্যাথটা আছে এই ম্যাথটা যদি আমাদের খেয়াল করি তাহলে এখানে আমাদের ম্যাথে কি দেওয়া আছে, a⁸ মাইনাস a⁴ - 2। এখন এই রাশিটিতে বলছি কি আমাদের প্রথম সবগুলো উৎপাদক বিশ্লেষণ, মানে এগুলি অনেক সহজ ম্যাথ, যদিও করাইতেছি প্র্যাকটিসের জন্য। তাহলে আমাদের আছে কি a⁸ মাইনাস a⁴ - 2। তাহলে আমাদের এখানে প্রথম যে চলকটা আছে চলকের ঘাত কত, এই চলকের ঘাত হচ্ছে কত 8, এবং দ্বিতীয় চলকের ঘাত কত 4। বলছি না যে প্রথম চলকে যত ঘাত থাকবে ওই ঘাতের অর্ধেক থাকবে আমাদের দ্বিতীয় চলকে অর্ধেক থাকবে, তাহলে এগুলোকে আমাদের কি মিডল টার্মে যাবে। তাহলে এটা আমাদের কি যেতেছে, কারণ কি এখানে ঘাত এখানে 8, এখানে ঘাত কত 4। তাহলে এখানে আমাদের এটাকে আমরা যদি কাজ করি তাহলে এখানে আমাদের কত আছে 2। সর্বশেষ যে রাশিটা কত দেওয়া আছে, রাশিটা হচ্ছে কি 2। এখন 2 কে যদি আমরা যদি কাজ করি তাহলে এমন ভাবে ভাঙতে হবে 2 কে যেন আমাদের কি এখানে প্লাস -1, মানে এখানে আমাদের কিছু না, মানে কি 1 মানে কি a⁴ মিলতে হবে। তাই 2 কে আমাদের কত হতে যায়, 2 কে যদি যায় কত 2 × 1, এছাড়া আর কোনো 2 কে আর কোনোভাবে কি গুণনীয়ক যায় না। তাহলে 2 কে এখানে 2 আর 1 যদি কাজ করি তাহলে 2 + 1 -1 হয়, আর হচ্ছে কি -2 + 1 হয়। এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এখানে আমাদের কি পজিটিভ রাশি নাকি আমাদের নেগেটিভ রাশি, মানে কি আমাদের কি এখানে কি প্লাসের রাশি আছে নাকি আমাদের কি মাইনাসের রাশি আছে। তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে এখানে আমাদের কি রাশি আছে, মাইনাসের রাশি। তার মানে আমাদের কি যে বড় সংখ্যাটা থাকবে ওইটাকে আমরা মাইনাস ধরে নিতে হবে, তার মানে আমাদের এটা কখনো আসতেছে না। আমাদের আসবে কি, যেহেতু আমাদের এখানে বড় রাশি কি 2, তার মানে আমাদের এটা আসবে। তাহলে কি আমাদের এখানে কি আসবে -2 আর হচ্ছে কি +1। তাহলে আমরা এটা যদি কাজ করি তাহলে a⁸ তারপর হচ্ছে কি -a⁴ মাইনাস 1 আমরা লিখতে পারি না, এটাকে এভাবে লিখতে পারি যে +a⁴, কারণ 1 থাকা যে কথা না থাকাও একই কথা। তাহলে কি -2। এখন আমরা যদি এখানে যদি কাজ করি তাহলে এখানে কি কমন যায়, এখানে আমাদের কমন নিতে হবে আর এখান থেকে আমরা তো কমন নিতে হবে, তাহলে দুইটা রাশি থেকে আমাদের কমন যায়। এখানে সর্বনিম্ন মানে প্রত্যেকটা জায়গায় কি আছে আমাদের a⁴ আছে, আর এখানে কি আছে, এখানে কিন্তু কোনো চলক নাই, কোনো কিছু যদি নাই তাহলে আমাদের কি আছে, এখানে আমাদের কি 1 কমন যাবে। তাহলে আমরা এখান থেকে কি কমন যায়, a⁴ কমন যায়, কারণ এখানে a⁴ আছে, এখানেও a⁴ আছে। তাহলে কমন গেলে কি থাকে, আর কমন গেলে আর থাকে কি এখান থেকে 4টা চলে গেলে এখান থেকে আর কয়টা থাকে, এখান থেকে 4টা চলে গেলে এখান থেকে আর থাকে মাত্র 4টা, a⁴ - 2। এবং প্লাস এখান থেকে কিছু কমন যায় না, মানে কি 1 কমন যায়, 1 কমন গেলে আর থাকে কি a⁴ +-2। এখন আমাদের কমন আনকমন দুইটাই বসবে, তাহলে এখানে কমন কোন রাশিটা আছে a⁴ - 2, এখানে দুইবার আছে, মানে কি কমন যে রাশি বারবার থাকে ওই রাশি হচ্ছে আমাদের কমন রাশি। তাহলে কমন হচ্ছে কি a⁴ - 2, এবং কি আনকমন হচ্ছে কি a⁴ +1 এটা আমাদের আনসার এই ম্যাথের। তাহলে এই ম্যাথগুলো হচ্ছে কি উৎপাদক বিশ্লেষণ। তার মানে উৎপাদক বিশ্লেষণ আমরা আগের ক্লাসে কি বলছি, দুইটা রাশির গুণফল যদি ওই অনুরূপ রাশি যদি একই রাশি যদি পাওয়া যায় গুণ করলে, তাহলে সেটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। এখন আমাদের এই দুইটা রাশিকে মানে সর্বশেষ যেসব ম্যাথগুলো আমরা করছি প্রতিটা ম্যাথের দুইটা রাশিকে গুণ করলে দেখবা যে এখানে আমাদের উপর লাইনটা মিলছে, তার মানে এগুলো সবগুলো হচ্ছে কি উৎপাদক বিশ্লেষণ। এটা আমাদের এটা আমাদের কি শেষ ম্যাথ ছিল আজকের ক্লাসে। পরবর্তী ক্লাসগুলো দেখতে আমাদের সাথে থাকুন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।